Hello guys, good morning. Welcome back to my channel Dipsnea's Lifestyle with a new another vlog. Good morning. তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও খুব 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 ভালো আছি। তো দেখো আজ সকালবেলায় ঘুম থেকে উঠে পুজো করতে বসে গেছে আর আমার পুকুকে তো দেখলেই ওর দাদুর সাথে সোফায় বসে আছে ঠাকুর ঘরে। তারপরে আমি চলে এসেছিলাম চা করতে ইষ্টিবিটি করে নিয়ে। মা যেহেতু পুজোর দিকটা সামলাচ্ছিল সেহেতু আমি চা করতে চলে এসেছিলাম, যেটা অ্যাজ ইউজুয়াল এভরিডে হয়ে থাকে, সেই একই ডেলি লাইফ রুটিন। তার মধ্যে কিছু হয়তো এদিক ওদিক চেঞ্জেস আসে, আদারওয়াইজ কোনো রকম কোনো চেঞ্জেস আমাদের আসে না। তো দেখো চা করা কমপ্লিট, দেন আমি বসে গেছি পুকুকে নিয়ে খাওয়াতে। পুকু দুধ খাবে, তো ওই জন্য পুকুর জন্য বসে গেছি দুধ নিয়ে। আর এদিকে পুকু টিভি দেখছিল। ও টিভি না দেখলে চট করে দুধটা কেন কোনো কিছুই খেতে চায় না, দুধটা তো বেশি করে। তো ওকে দুধ আমি র মিল্কই দিই, কাউ মিল্ক। আর এদিকে দেখো আমার এত ঠান্ডা লেগেছে, যেই কারণে মা আমাকে পিঠে তেল মালিশ করে দিচ্ছিল। আম্মা সারাটা দিন রাত এত কাশছিল, আর আজকে আম্মা চলে যাবে মেজৈটুনদের ঘরে, তাই মা ভালো করে তেল টেল মাখিয়ে দিচ্ছিল। আর এদিকে দেখো মা বসে গেছে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করতে। আর এদিকে আমি পুকুর কড়াটাকে মাখিয়ে নিচ্ছিলাম, নিয়েটি এখানে বসে গেছিলাম পুকুরকে খাওয়াতে। তো পুকুর খাওয়া প্রায় কমপ্লিটই হয়ে গেছে। তো সকাল সকাল দেখো আমি চাউমিন নিয়ে বসে গেছিলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে উঠে মা দেখলাম এদিকে দুপুরে রান্না তোড়জোড় করছে। তো সেই সুযোগে আমি বললাম চলো, আম্মা যেহেতু আজকে ওপরে মেজেটুনদের ঘরে চলে যাবে, তো সেহেতু আজকে আম্মা নখটা কেটে দিই। এই কাজটা বিয়ের আগে আমার শাশুড়ি মাই করতো, মানে আমার বিয়ের আগে। তো মা এখন একদমই চোখে ঠিক করে দেখতে পায় না, আর আম্মারও তো বয়স হয়েছে, আম্মাও তো চোখে মুখে কিছু দেখে না যে নিজে কাটবে। তো বিয়ের পর থেকে আসার পর থেকে আমি আম্মার নখটা কেটে দিই। মা করতো, মাই আমাকে বলেছে তুই আম্মার নখটা কেটে দিবি। তো যাই হোক, ওই জন্য আম্মার নখ টখ কাটা কমপ্লিট, রোদ্রে বসিয়ে বসিয়ে কাটালাম যাতে আরাম লাগে। তারপরে আমি এদিকে পুকুকে নিয়ে খেলতে বসে গেছি। দেখো পুকু কিছুতেই ঘুমাবে না, ওকে ঘুম পাড়ানোর জন্য আমি এনেছি, আর ও বসে বসে এইসব করে যাচ্ছে আমার সাথে। তো যাই হোক, কোনো রকমে একটু খেলে টেলে ঘুম পেয়েই গেছে বলতে গেলে, তাই মুখে একটু এড়িয়ে পড়লো। তাই ওকেও আমি একটু ঘুম পাড়ানোর জন্য রেডি হয়ে গেলাম যে না, ওকে ঘুম পাড়িয়ে দিলে আমি উঠতে পারবো। আর ওর এটা ছোট থেকে অভ্যাস হয়ে গেছে, যতক্ষণ ওকে আমি বুকে নিয়ে ঘুম পাড়াই ততক্ষণও কোনো রকম ভাবেই ঘুমাবে না। তো যাই হোক, দুষ্টুমো করতে 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 কোনো রকম ভাবে চোখটা একটু বন্ধ করেছিল। তো যাই হোক, তারপরে আমি চলে আসলাম এদিকে রান্না করে। দেখলাম মায়ের প্রায় অর্ধেক রান্না শেষ। মা এদিকে করেছে হচ্ছে আলু পোস্ত, আর ওদিকে করবে ফুলকপির বড়া, আর ডাল তো আছেই। দেন পুকু ঘুম থেকে উঠে গেছিল, তারপরে আমি বসে গেছিলাম পুকুকে নিয়ে খাওয়াতে। তোমরা তো সবাই জানো পুকু কিরকম দুষ্টুমো করে খাওয়ার সময়, কিন্তু এখন টিভি দেখিয়ে খাওয়াই বলে ও আর চট করে অতটা দুষ্টুমি করে না, খেয়ে নেয়। তো ওকে খাইয়ে টাইয়ে নিয়ে আমি বসে গেছিলাম নিজে খেতে। দেখো ডাল, পাতিলেবু, আলু পোস্ত, আর ফুলকপির বড়া, আর কি চাই বলো। তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে দেখলাম আম্মা রেডি হয়ে গেছে বেরোবে বলে, আর ওদিকে মাও আজকে বিকেলের চাটা সেরে নিয়েছিল। তো তারপরে আমি পুকু উঠে গেছিল বলে পুকুকে খাইয়ে দিয়েছিলাম, কারণ সেই দুপুরবেলায় পুকু খেয়েছিল। আর আম্মাও ওদিকে চলে গেছিল, মানে ওই বাড়িতে। তো যাই হোক, তারপরে আমি এদিকে দেখো চলে এসেছিলাম ময়দা মাখতে, কারণ আমার বড় মশাই এরকম আজকে সে লুচি আর আলুর দম খাবে। অ্যাকচুয়ালি সত্যি কথা, আমরা জানতাম না আমাদের একজন রিলেটিভ মারা গেছে। তো আমরা সেটা জানতাম না, জেনেছি। তো ওই জন্য আমাদের এখন ওষুধ চলছে, সেই কারণেই আর কি আরো বেশি করে ওনার এই সমস্ত নিরামিষ সের জন্য আর কি খেতে ইচ্ছা করেছে। যাই হোক, তো ওই জন্য এদিকে মা করে নিচ্ছিল আলুর দম আর লুচি। তো ময়দা টয়দা সব মেখেই রাখলাম আমি। এইবারে আমি একদিকে পাপার জন্য, পাপা তো লুচি অতটা পছন্দ করে না, পাপা রুটি খেতে ভালোবাসে। তো সেই কারণে পাপার জন্য করে নেওয়া হয়েছিল রুটি, আর আমাদের সবার জন্য লুচি। তো আমি একদিকে বেলে দিচ্ছিলাম মাকে, আর মা ওদিকে রুটিগুলো সব সেঁকে মা পাপার জন্য রেডি করেছিল। আর এই যে দেখো
তেল দিয়ে বসে গেছি লুচি বেলতে, কারণ আমরা খাবো লুচি। আমরা তো রুটি পছন্দ করি না, তো দুজনে মিলে হাতে হাতে করলে অতটা দেরি হয় না, তাই জন্য মাকে আমি একটু হেল্প করে দিচ্ছিলাম। তো দেখো এদিকে কমপ্লিট হয়ে গেছে, আর আমিও বসে গেছি লুচি আর গরম গরম আলুর দম নিয়ে খেতে। আলুর দমটা মাই করেছিল, যেটা খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। আর লুচিটা তো আমি আর মা করেইছিলাম, সেটা তো তোমরা দেখতেই পেলে। তো দেখো তারপরেই বসে গেছিলাম পুকুকে নিয়ে খাওয়াতে। পুকুর একটু স্কিন কেয়ার করে পুকুকে ক্রিম টিম মাখিয়ে টাকিয়ে নিয়ে পুকুকে নিয়ে বসে গেছিলাম খাওয়াতে। তো পুকুকে খাইয়ে টাইয়ে দিয়ে আমি ফ্রেশ করিয়ে ঘুমও পাড়িয়ে দিয়েছিলাম। তার মাঝখানে ওর বাবা একটু এসেছিল, তাই যাবে বলে কান্নাকাটি করছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।